Assalamualaikum viewers, আশা করি আপনারা সকলেই ভালো আছেন and I am also fine by the grace of Allah. Now I am starting with a very interesting topic, editorial about black fungus. তো ভিউয়ার্স, কালো ছত্রাকের নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজেই একটা এডিটোরিয়াল অথবা এখান থেকে আপনি প্যারাগ্রাফ বা রাইটিং স্কিল যে কোনো বা রিপোর্টও আপনি লিখতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স দেখেন, এটার নাম হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, যে এডিটোরিয়ালটা পড়াবো, অথবা এটাকে আরও একটা ভাষায় বলা যায় মিউকরমাইকোসিস। ওকে, তো ভিউয়ার্স, গুড ইংলিশ টিউটোরিয়াল বাই সম্রাট। হোপ ইউ আর ওয়েল, ইউ আর অল আই ওয়েল অ্যান্ড আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। 111 নাম্বার এটা গ্রামার, 111 নাম্বার গ্রামার। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন, যার মধ্যে কোনোখানি সন্দেহ নাই। ওকে, প্রথমে দেখেন আমি একটা শিরোনাম লিখেছি, দ্য পাবলিক মাস্ট নো মোর অ্যাবাউট ব্ল্যাক ফাঙ্গাস। মানে জনসাধারণকে অবশ্যই জানতে হবে, দ্য পাবলিক মাস্ট নো, মাস্টটা এখানে পিওর মোডাল, দ্য পাবলিক মাস্ট নো, জনসাধারণকে জানতে হবে, অবশ্যই জানতে হবে, আরও বেশি করে জানতে হবে অ্যাবাউট ব্ল্যাক ফাঙ্গাস, কালো ছত্রাকের সম্বন্ধে। গভর্নমেন্ট শুড টেক এমার্জেন্সি মেজার্স, সরকারের জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত। টু মেক শিওর ইট, এটাকে নিশ্চিত করে তুলতে, ইট ক্যান বি ট্রিটেড কুইকলি ইফ ইট অকার্স, মানে যদি ব্ল্যাক ফাঙ্গাসটা যদি কারু হয় বা যদি ব্ল্যাক ফাঙ্গাসটা দ্রুত ঘটে, সেই জন্য সরকারের জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত নিশ্চিত করে তুলতে। ইট ক্যান বি ট্রিটেড, মানে ইট মানে এই যে এটাকে, মানে ব্ল্যাক ফাঙ্গাসকে যাতে চিকিৎসা করা যায় কুইকলি, তাড়াতাড়িভাবে। ইফ ইট অকার্স, যদি এই ব্ল্যাক ফাঙ্গাসটা কারু ঘটে থাকে, এখানে ইটটা হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। প্রথমে বলা হচ্ছে, অ্যামিড দ্য অনগোয়িং কোভিড-19 ক্রাইসিস এ নিউ ইনফেকশন হ্যাজ সারফেসড, ব্ল্যাক ফাঙ্গাস অর মিউকরমাইকোসিস। অ্যামিড দ্য অনগোয়িং, ভিউয়ার্স আমরা জানি বিটুইন মানেও মধ্যে আর অ্যামিড মানেও মধ্যে, আবার অ্যামং মানেও মধ্যে, কিন্তু এখানে অ্যামিডটা হচ্ছে কোনো কিছু চলমান পরিস্থিতির মধ্য দিয়ে যদি কোনো কিছু ঘটে, সেই ক্ষেত্রে আমরা অ্যামিড ব্যবহার করব, যেমন অ্যামিড কোভিড-19। কিন্তু এখানে বিটুইন মানে বিটুইন কোভিড-19 বললে হবে না, সাধারণভাবে দুয়ের মধ্যে কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে বিটুইন ব্যবহার করা হয়। ওকে, আর দুয়ের অধিকের মধ্যে যদি কোনো কিছু বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাং ব্যবহার করা হয়। অ্যামিড দ্য অনগোয়িং কোভিড-19 ক্রাইসিস, এখানে অনগোয়িংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কোভিড-19 চলমানের মধ্য দিয়ে, কোভিড-19 চলমানের মধ্য দিয়ে, ঠিক আছে, কোভিড-19 চলমানের সংকটের মধ্য দিয়ে এ নিউ ইনফেকশন, একটা নতুন সংক্রমণ, হ্যাজ সারফেস, একটা নতুন সংক্রমণের দেখা দিয়েছে বা একটা নতুন সংক্রমণের সারফেস ঘটেছে, যার নাম ব্ল্যাক ফাঙ্গাস অর মিউকরমাইকোসিস। ওকে, মানে কালো ছত্রাক। অলদো, যদিও, দ্য ইনফেকশন হ্যাজ মোস্টলি স্প্রেড ইন দিল্লি অ্যান্ড মহারাষ্ট্র, গুজরাট, স্টেটস অফ ইন্ডিয়া অ্যাজ এ নেইবারিং কান্ট্রি, উই মাস্ট অলসো স্টার। ভিউয়ার্স, এখানে একটা আমার স্পেলিং ভুল হয়ে গেছে, যাই হোক না কেন, এখানে স্টার্ট হবে। ওকে, অলদো, দেখেন ভিউয়ার্স, অলদো দ্য ইনফেকশন, যদিও এই সংক্রমণটা, হ্যাজ মোস্টলি স্প্রেড, খুব দ্রুত ছড়িয়েছে, ইন দিল্লি, দিল্লিতে, মহারাষ্ট্রতে, অ্যান্ড গুজরাট, এবং গুজরাটে, স্টেটস অফ ইন্ডিয়া, গুজরাটের, হ্যাঁ মানে অন্যান্য রাজ্যে, ভারতের আরও গুজরাট রাজ্যের মধ্যেও এটা ছড়িয়ে গেছে। অ্যাজ এ নেইবারিং কান্ট্রি, প্রতিবেশীমূলক দেশ হিসাবে, উই মাস্ট অলসো স্টার্ট টেকিং, আমাদেরকে শুরু করতে হবে, হ্যাঁ, টেকিং মানে এখানে গ্রহণ করা, আমাদেরকে গ্রহণ করা শুরু করতে হবে, প্রিভেন্টিভ, প্রতিরোধমূলক গ্রহণ করা শুরু করতে হবে, মেজার্স মানে ব্যবস্থা, তাহলে আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা
গ্রহণ করা শুরু করতে হবে, অ্যাজ ইট ক্যান হ্যাভ সিভিয়ার কনসিকুয়েন্সেস, অ্যাজ ইট ক্যান হ্যাভ। তো ভিউয়ার্স এখানে সিভিয়ার মানে হচ্ছে প্রচুর পরিমাণে বা তীব্র, আর কনসিকুয়েন্স মানে হচ্ছে আপনার যেটাকে বলা হয় কনসিকুয়েন্সেস, মানে যাতে এটা একটা মানে প্রভাব বিস্তার ফেলতে পারে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে না, কারণ এখানে অ্যাজ মানে কারণ, কারণ এটা প্রভাব বিস্তার ফেলতে পারে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুরু করতে হবে। সাচ এর এবারে দেখুন যে ইট ক্যান হ্যাভ সিভিয়ার, তীব্র, সিভিয়ার মানে তীব্র, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে প্রভাব, এটা একটা মারাত্মক প্রভাব বয়ে আনতে পারে। কি প্রভাবটা? সাচ অ্যাজ ব্লাইন্ডনেস, এ রোগের মানে লক্ষণগুলো হচ্ছে, সিমটমসগুলো হচ্ছে ব্লাইন্ডনেস মানে চোখ অন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, স্ট্রোক এবং মানুষ স্ট্রোকও হয়ে যেতে পারে, অ্যান্ড ডেথ এবং কেউ মারাও যেতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তাহলে ভিউয়ার্স দেখেন সেন্টেন্সটা কিন্তু খুব বড়, এই অলদ থেকে শুরু করে সেন্টেন্সটা শেষ হয়েছে একেবারেই ডেথে। অলদো দ্য ইনফেকশন হ্যাজ মোস্টলি স্প্রেড, যদিও এই সংক্রমণটা খুব ছড়িয়েছে বা দ্রুত ছড়িয়ে গেছে, ইন দিল্লিতে, মহারাষ্ট্রতে অ্যান্ড গুজরাটে, স্টেটস অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভারতের গুজরাট রাজ্যেও, অ্যাজ এ নেইবারিং কান্ট্রি, প্রতিবেশীমূলক দেশ হিসাবে উই মাস্ট অলসো স্টার্ট টেকিং, আমাদেরকে শুরু করতে হবে গ্রহণ করা, এখানে জিরান, টেকিং মানে হচ্ছে এখানে জিরান, আমাদেরকে গ্রহণ করা, সাউন্ড উচ্চারণ হচ্ছে, আমাদেরকে গ্রহণ করা শুরু করতে হবে কি না, প্রিভেন্টিভ, প্রতিরোধমূলক, মিজিয়ার্স মানে ব্যবস্থা, অ্যাজ কারণ, এখানে অ্যাজ একটা কনজাংশন, কারণ ইট ক্যান হ্যাভ সিভিয়ার কনসিকুয়েন্সেস, কারণ এটা প্রভাব বা মারাত্মক প্রভাব ফেলতে পারে, ব্লাইন্ডনেস, স্ট্রোক, ডেথ, এই রোগের সিমটমগুলো বললাম। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। নেক্সট, এ রিপোর্ট পাবলিশড বাই ডেইলি স্টার yesterday mention health experts suggesting that COVID-19 patients who have taken steroids are most susceptible to this disease because of reduced immune response of the body. তো ভিউয়ার্স এ রিপোর্ট পাবলিশ, এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল বাই ডেইলি স্টারের দ্বারা, ঠিক আছে, ইয়েস্টারডে গতকাল, মেনশন উল্লেখ করেছে হেলথ এক্সপার্ট, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, সাজেস্টিং তারা পরামর্শও দিয়েছে, দ্যাট যে COVID-19 পেশেন্ট এবং COVID-19 ওয়ালা রোগীরা হু হ্যাভ টেকেন স্টেরয়েডস, এবং যারা স্টেরয়েডস নিয়েছে, আর মোর সাসেপ্টেবল, তারাও কিন্তু কি না, মোর সাসেপ্টেবল মানে তারাও ক্ষতিগ্রস্ত, সাসেপ্টেবল মানে হচ্ছে কোনো কিছুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, তারা ওই যে স্টেরয়েডস নেওয়া অবস্থায় তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, টু দিস ডিজিজ, এই রোগে, বিকজ অফ রিডিউস ইমিউন রেসপন্স অফ বডি, তাদের শরীরে এই ইমিউন প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধমূলক ক্ষমতা কম থাকার জন্য, অ্যাজ এ স্টেরয়েডস অফেন কজ ব্লাড সুগার শুট আপ, এবং এই স্টেরয়েডস থাকা অবস্থায় ঘটতে পারে তাদের একটা ব্লাড সুগারও কিন্তু হতে পারে, ঠিক আছে, শুট আপ মানে ব্লাড সুগার তাদেরকে শ্যুট করতে পারে। ওকে, অ্যামাং অল COVID-19 পেশেন্টস, এই COVID-19 পেশেন্ট রুগীদের মধ্যে, দোজ উইথ ডায়াবেটিস আর ওর্স্ট ভিকটিমস অফ দ্য ব্ল্যাক ফাঙ্গাস, এবং যে সমস্ত রুগীদের ডায়াবেটিস আছে তারাও ডায়াবেটিসওয়ালা রুগীরা তারাও কিন্তু এই রোগের ভুক্তভোগী, মানে এই ব্ল্যাক ফাঙ্গাসে তারাও কিন্তু ভুক্তভোগী, খুব ভুক্তভোগী হয়ে গেছে। অ্যামাং অল COVID-19 পেশেন্ট, এই COVID-19 পেশেন্ট দোজ উইথ ডায়াবেটিস, এই ডায়াবেটিসওয়ালা রুগীরা, আর ওর্স্ট ভিকটিমস, তারাও কি হয়েছে না, ভুক্তভোগী হয়ে গেছে অফ ব্ল্যাক ফাঙ্গাস, ওই কালো ছত্রাকের। পিপল, লোকেরা, উইথ উইক ইমিউন সিস্টেম মানে দুর্বল প্রতিরোধমূলক ক্ষমতাওয়ালা লোকেরা, অ্যান্ড পেশেন্ট এবং রুগীরা, টেকিং নিচ্ছে, তাদের কি নিচ্ছে, ইমিউনো সাপ্রেজেন্টস, তাদের ইমিউনো সাপ্রেজেন্ট থাকা সত্ত্বেও, আর অ্যাট দ্য গ্রেট রিস্ক অফ দ্য বিং অ্যাপ্লিকেটেড, এবং তারাও কিন্তু কি না, তারাও কিন্তু খুব ঝুঁকিতে আছে এবং ঝুঁকিতে প্রভাবিত হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেটেড মানে হচ্ছে আপ্লুত হয়ে যাওয়া বা প্রভাবিত হয়ে যাওয়া। আশা করি এটাও বুঝতে পারলেন আপনারা। নেক্সট,
উই আর রিলিভড টু নো, আমাদেরকে অবশ্যই জানতে হবে, উই আর রিলিভড আমাদেরকে মুক্তি পেতে হবে, টু নো জানতে, দ্যাট হেলথ অফিসিয়ালস মানে স্বাস্থ্য যে সমস্ত অফিসিয়ালসরা আছে তারা কি করছে, প্ল্যানিং পরিকল্পনা করছে, টু কাম আপ মানে হাজির করতে, টু কাম আপ মানে হাজির করতে, উইথ সাম গাইডলাইন্স কিছু গাইডলাইন্সকে হাজির করতে তারা পরিকল্পনা নিচ্ছে, টু প্রিভেন্ট মানে বাধা দিতে ব্ল্যাক ফাঙ্গাস, এই ব্ল্যাক ফাঙ্গাসটাকে বাধা দিতে তারা কিন্তু কিছু গাইডলাইন্সের পরিকল্পনা নিচ্ছে। হোয়াইল এই যে ভিউয়ার্স এখানে হোয়াইল এটা একটা কনজাংশন, অ্যাডভার্বিয়াল কনজাংশন অফ টাইম। হোয়াইল মানে একদিকে, তখন তার মানে হয়ে যাবে কমার মানে হয়ে যাবে, এই যে কমাটা দেখতে পাচ্ছেন এই কমাটার মানে হয়ে যাবে অন্যদিকে। হোয়াইল একদিকে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি কমিটি জাতীয় প্রযুক্তি উপদেষ্টামূলক কমিটি অন দ্য কোভিড-19, এই যে কোভিড-19-এর ওপর জাতীয় অ্যাডভাইসারি কমিটি আছে তারা কি করছে, হ্যাজ বিন প্রিপেয়ারিং তারা প্রস্তুতি নিচ্ছে, এ সেট অফ মানে কি বলবো রেকমেন্ডেশন তারা একগুচ্ছ সুপারিশ, ঠিক আছে, সুপারিশের ব্যবস্থা করছে বা প্রস্তুত নিচ্ছে। দ্য পাবলিক হেলথ অ্যাডভাইসারি কমিটি, অন্যদিকে পাবলিক হেলথ অ্যাডভাইসারি কমিটি মানে জনস্বাস্থ্য যে বিশেষ মানে আছে অ্যাডভাইসারি আছে, ঠিক আছে, কমিটি আছে, অ্যাট দ্য ডাইরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস ইজ অলসো ওয়ার্কিং তারা কি করছে, কাজ চালিয়ে যাচ্ছে, টু সেট আপ এ প্রটোকল তারা একটা প্রটোকল স্থাপন করতে তারাও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ভিউয়ার্স নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য অ্যাফ্রোমেন্টেড রিপোর্ট, এই যে মানে উল্লেখিত রিপোর্ট অনুযায়ী দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, ভিউয়ার্স এই যে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি অ্যাট দ্য মেদিনীপুর মেডিকেল হসপিটাল, হ্যাঁ মানে যে ডিপার্টমেন্ট আছে মেদিনীপুর মেডিকেল হসপিটালে দুটো ডিপার্টমেন্ট, একটা মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি মেদিনীপুর মেডিকেল হসপিটালের, হ্যাজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ দ্য বেস্ট ল্যাবরেটরিজ মানে সব থেকে একটা ভালো ল্যাবরেটরি আছে অন্যান্য ল্যাবরেটরির থেকে, ইন দ্য টার্ম সময় অফ দ্য টেস্টিং ব্ল্যাক ফাঙ্গাস, যদি কারো ব্ল্যাক ফাঙ্গাস হয় ওই সময়ে যে সমস্ত আরও মানে ডিপার্টমেন্ট আছে তার মধ্যে মেদিনীপুরে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি সব থেকে বড়ো ডিপার্টমেন্ট। দ্য চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সেড বলে দ্যাট যে মেডিকেল হসপিটাল গেটস মানে মেডিকেল হসপিটাল নাকি পায় 2 or 3 কেসেস মানে 2 অথবা 3টা কেস পায় অফ ব্ল্যাক ফাঙ্গাসের এভরি মান্থ, মাসে 2টা অথবা 3টা তারা, ঠিক আছে, রুগী পায় বা কেস পায়। দিস মিনস দ্যাট WB মানে ওয়েস্ট বেঙ্গল ইজ অলরেডি ইতিমধ্যে অ্যাওয়ার অফ দ্য ডিজিজ, এই রোগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সচেতন আছে, হুইচ মে যাতে করে মেক ইট ইজিয়ার যাতে করে এটাকে আরও সহজ করে তোলা যায় ফর হেলথ এক্সপার্ট স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে টু ক্যারি আউট প্রপার ট্রিটমেন্ট মানে প্রপার ট্রিটমেন্টটা যাতে করে মানে যথাযথ ট্রিটমেন্ট যাতে করে সহজ করে তোলা যায়, সেই জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে, প্রপার ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তবে ওয়ার্স নেক্সটটা দেখে নেবে রে, টু ট্যাকল দ্য থ্রেট, ট্যাকেল মানে হচ্ছে দমাতে, দ্য থ্রেট হুমকিটা দমাতে অফ ব্ল্যাক ফাঙ্গাসের হুমকিটা দমাতে, ইনডিসক্রিমিনেট মানে অবৈধ ইউজ অফ স্টেরয়েডস টু দ্য ট্রিট কোভিড-19 যে কোভিড-19 পেশেন্ট আউটসাইড দ্য হসপিটাল হ্যাভ টু বি স্টপড মানে কোভিড-19 যে সমস্ত পেশেন্ট আছে সেই জন্য কী করতে হবে না, এই যে ব্ল্যাক ফাঙ্গাসের যে হুমকি সেটাকে দমন করতে অবৈধ চিকিৎসাগুলোকে বন্ধ করতে হবে, পেশেন্ট আউটসাইড দ্য হসপিটাল এবং বাইরের যে সমস্ত পেশেন্ট আছে এই হসপিটালগুলোকে স্টপড করতে হবে। হ্যাভ টু বি মানে এখানে হ্যাজ টু বি এখানে হবে, ঠিক আছে, এখানে হ্যাজ টু বি স্টপ মানে বন্ধ করতে হবে, অ্যান্ড অনলি ইউজড এবং শুধুমাত্র ব্যবহার করা যাবে অ্যাকর্ডিং টু দ্য ডক্টর প্রেসক্রিপশন মানে ডক্টরের প্রেসক্রিপশনটাই শুধুমাত্র ব্যবহার করা যাবে, বাদবাকি সব বন্ধ রাখতে হবে। বিসাইডস তাছাড়াও এ স্ট্রং সার্ভিলিয়েন্স সিস্টেম একটা জোরালো নজরদারি ব্যবস্থা হ্যাজ টু বি সেট আপ
স্থাপন করতে হবে সো দ্যাট যাতে করে ব্ল্যাক ফাঙ্গাস পেশেন্ট, ব্ল্যাক ফাঙ্গাস ওয়ালা রুগীরা ক্যান বি আইডেন্টিফাইড, যাতে করে ব্ল্যাক ফাঙ্গাস ওয়ালা রুগীদেরকে ক্যান বি আইডেন্টিফাইড, শনাক্ত করা যেতে পারে ইজিলি, সহজেই, অ্যান্ড এবং দেয়ার ট্রিটমেন্ট ক্যান বি স্টার্টেড, এবং তাদের যে ট্রিটমেন্টটাও ক্যান বি স্টার্টেড মানে চালিয়ে যাওয়া হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি মানে যত সম্ভব হয় যত তাড়াতাড়ি, সেটাই কিন্তু ভালো। মোস্ট ইম্পর্ট্যান্টলি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার বা সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ক্যারি আউট, ঠিক আছে, ভারত সরকারকে কি করতে হবে না ক্যারি আউট, চালিয়ে যেতে হবে অ্যাওয়ারনেস রাইজিং, সচেতনতার যে কম্পেয়ন মানে সচেতনতার বৃদ্ধির অভিযানটা চালিয়ে যেতে হবে অল ওভার দ্য কান্ট্রি, সমস্ত দেশের মধ্যে, টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড, লোকদেরকে বোঝাতে, দ্য বিহাইন্ড, লোকদেরকে বোঝাতে, কি বোঝাতে, দ্য রিজন, কারণ বোঝাতে, বিহাইন্ড দ্য স্প্রেড অফ দ্য ব্ল্যাক ফাঙ্গাস, যে ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ার পেছনে কি কারণ আছে লোকদেরকে বোঝাতে এটা চালিয়ে যেতে হবে। অ্যান্ড এবং হাউ টু সিক ট্রিটমেন্ট, এবং কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায় সেটাকেও কিন্তু, যথাযথ ট্রিটমেন্ট কিভাবে খোঁজা যায় সেটাকেও কিন্তু ভারত সরকারকে চালিয়ে যেতে হবে উইথাউট ক্রিয়েটিং, বিনা সৃষ্টি না করে, মানে সৃষ্টি না করেই, এনি প্যানিক, যে কোনো মানে কোনো আতঙ্ক সৃষ্টি না করেই তাদেরকে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে অ্যামং দ্য জেনারেল পপুলেস, সাধারণ লোকজনদের মধ্যে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারলেন, এটা কিন্তু 9, 10, 11, 12 এবং বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি এটা এবছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই থেকে এই পর্যন্ত, টিল দেন, আসসালামু আলাইকুম।